নমস্কার সবাইকে। আজকে আমরা রান্না করব খুব সহজ পদ্ধতিতে একটা চিকেনের রেসিপি। তার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে সানরাইজের চিকেন মশলা। সেটাকে ভালো করে গুলে 4-5 চামচ মতন রেখে দিতে হবে। তারপর কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা টমেটো কুচি নিতে হবে। এরপর কড়াতে সর্ষের তেল দিয়ে দিতে হবে। যে যেরকম তেল খান, খুব বেশি তেল দেবেন না। দেওয়ার পর তার মধ্যে যে কুচো পেঁয়াজগুলো আমি কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে, একদম ব্রাউন না হলেও মোটামুটি কালার চেঞ্জ অবধি। আর ওর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। যেহেতু ঝালটা আমরা একটু কম খাই, পরিমাণটা কম দিয়েছি। আপনারা সেখানে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন বা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন, এটা আপনাদের চয়েস অনুযায়ী। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে দইটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল আদা রসুন বাটা এবং টক দই এবং সামান্য নুন দিয়ে। মোটামুটি ঘন্টাখানেক এই চিকেনটাকে মেখে রেখে দিতে হবে। এটা খুবই ইজি। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা মোটামুটি ব্রাউনের দিকে যাচ্ছে আস্তে আস্তে। এই সময়ের মধ্যে আমাকে এর ভেতরে চিকেনটা ঢেলে দিতে হবে, যেটা ম্যারিনেট করে রাখা ছিল। চিকেনটা ঢেলে সেটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে এবং তার মধ্যে যে সানরাইজ চিকেন মশলা যেটা ছিল, যেটাকে গুলে রেখে দেওয়া হয়েছিল, সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তার মধ্যে টমেটো কুচিগুলোও দিয়ে দিতে হবে। দিয়ে এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। রেখে মাঝে মধ্যে এই মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। দেখবেন দইয়ের জলেই মাংসটা সেদ্ধ হবে। আর এই রান্নাটার ওপরে যে একটু গুঁড়ো গুঁড়ো দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমার কাছে কিছু চিকেন কিমা ছিল, আমি সেটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, যে কারণে ওই দানা দানা মতন দেখা যাচ্ছে। দেখুন জলটা টেনে এসেছে, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। ওই দই দিয়ে ম্যারিনেট করে রাখার জন্য মাংসটা অনেক সেদ্ধ হয়ে গেছিলো তাড়াতাড়ি। এবার দেখুন এটা মোটামুটি সফট হয়ে এসছে মাংস। এবারে আপনি চাইলে এর ওপর গরম মশলা দিতে পারেন। এরপরে বাটিতে মাংসটা ঢেলে নিয়ে একদম রেডি পরিবেশনের জন্য। তা আজকের মতন এটুকুই। টাটা।